অতি সাধারণ একটা রেসিপি, তবে খেতে দুর্দান্ত। মায়ের হাতের মজাদার কলার মোচা ঘন্ট। এই যে স্বাদ হয়েছে, পুরাই যেন জিভ আর মুখে কামড়া কামড়ি বেঁধে যাচ্ছে যে কখন গেলি কখন গেলি। ও মা, কি হইল বাপ? বসি তো আছো নাকি? হ্যাঁ বসে আছে। তো দেখো না, বেড়াই থেকে কলার মুচিটা পেড়ে নিয়ে আসলাম। হ্যাঁ, তো কলার মুচির একটা রেসিপি করি আজকে। অনেকদিন তো কোনো কিছু করা হয়নি কলার মুচির। তো কি রেসিপি করব? খাইলে কলার মুসার কি ভাজি করব না ঘন্ট করব? তো ঘন্টই করো। আচ্ছা। তবে কিন্তু ঘন্ট করার সময় হ্যাঁ কুমড়োর বড়ি ভেঙে একটু তেল পেড়ে নিও, তাহলে খাইতে আরো বেশি সুন্দর লাগবে। হবে। প্রথমে আমি কলার মুসাটার অপরকার ঠোসগুনা ছাড়ি নেব। এবার এই ফুলগুনা ভেঙে নেব। ফুলগুনা সব ছাড়ি নেওয়া হয়ে গেছে। এবার ফুলের এই শীষটা ছিঁড়ি ফেল দেবো। ফুলের শীষগুনা সব বেশি নেওয়া হয়ে গেছে। এবার জির করে কুটি নিচ্ছি। কুটি নেওয়া হয়ে গেছে, আবার ভাপ দিয়ে নেবো। এবার একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একটু নুন দিয়ে ভাপ দিয়ে নেবো। ভাপ দেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এবার পানি নিংড়াইতে দিলাম, দিয়ে কড়াই মো দিয়ে দেবো। এবার মোতা দিয়ে দিলাম কাঁচা ঝাল, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দুটো তেজপাতা, আরো দিয়ে দিলাম শুকনো ঝালের গুঁড়ো। ফুলগুনা ভাপ দেওয়ার সময় দুটো আলু কেটে নিলাম। এবার আলু কোটা গুনাও দিয়ে দিলাম। মো ফুটে গেছে, আবার ভাপ দেওয়া ফুলগুনাও দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে সেদ্ধ হোক। এই যে সেদ্ধ হয়ে গেছে, মৌ মরে গেছে। এবার নামিয়ে তেল পেড়ে নেবো। তেল পাড়ার জন্য দিয়ে দিলাম 4টে আকড়া জিরে, দিয়ে দিলাম 3টে শুকনো ঝাল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি। আর একটু নেড়ে সাইড লাল লাল করে ভেজে নেবো। ভেজে নেওয়া হয়ে গেছে, আবার মোচা ঘন্টটা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে সাইডে নিয়ে নামিয়ে নেবো। মোচা ঘন্ট হয়ে গেছে, আবার নামিয়ে নেবো। এই যে রান্না হয়ে গেছে মায়ের হাতের মজাদার কলার মোচা ঘন্ট। সুন্দর একটা বাসনাও ছেড়েছে, এবার খেয়ে দেখি। এবার একটু কলার মোচা ঘন্ট নিয়ে নিলাম। এবার এইভাবে একটু কলার মুচি ঘন্ট নিলাম, তারপরে ভাতের সাথে মাখিয়ে বিসমিল্লাহ। মুখে দিতেই দুর্দান্ত একটা স্বাদ। মানে জিভ আর মুখের ভেতরে মনে হয়েছে সাধারণ রান্না হইতে পারে, তারপরেও মানে এতটাই যে স্বাদ হয়েছে, পুরাই যেন জিভ আর মুখে কামড়া কামড়ি বেঁধে যাচ্ছে যে কখন গেলি কখন গেলি। ঠিক আছে, খেতে দুর্দান্ত লাগছে। আর এই একটা একটা কুমড়ো বড়ি, এটা যেন স্বাদটাকে আরো দ্বিগুণ করে দিছে। তো আজকের ভিডিওটা শুরু থেকে যারা দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা প্রায় শেষের পথেই, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়েছে, আর আমার ঝালও লাগছে। ঠিক আছে, আর ঝাল লাগলেই ঝালে ঝালে ভাত খাওয়া হয়, আমার মা একটা কথা বলে। খেতে দুর্দান্ত হয়েছে। তো আপনারা কলার মুচিতেও অনেকে রান্না করেন, তো এইভাবে করেন কিনা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা জানি জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।